হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আজকে যারা ক্লাস 7 এর তোমরা, আজকে আমরা ক্লাস 7 এর গণিত বইয়ে পঞ্চম অধ্যায় যেটা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, ওই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? তো যেহেতু বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, তো প্রথমে আমাদের বীজগণিতের কিছু সূত্র আছে, ওগুলো জানতে হবে। তো প্রথম সূত্র থেকে আমরা যদি শুরু করি, যে একটা সূত্র হলো তোমার এটা, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিভাবে কিভাবে আসলো, ঠিক আছে? এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এখন প্রমাণটা দেখি, ঠিক আছে? তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে এখানে কি আছে? এ প্লাস বি উপর দুই, তার মানে এখানে এ প্লাস বি দুইটা আছে। এই জন্য আমরা কি করতে পারি, এ প্লাস বি দুইটা আছে, এই যে এই একটা এ প্লাস বি সাথে আরেকটা এ প্লাস বি, আরেকটা এ প্লাস বি আছে, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি, দেখো, এই যে এই এ এর সাথে এই এ প্লাস বিটা গুণ আছে, আবার এই যে প্লাস এবং বি, এই বি এর সাথে আবার এই এ প্লাস বিটা গুণ আছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ ইন্টু এ প্লাস বি, তারপর এই যে প্লাস বি, এই যে প্লাস বি এর সাথে প্লাস বি, এই প্লাস বি এর সাথে আবার এই এ প্লাস বিটা, এই এ প্লাস বিটা গুণ আছে। এই যে দেখো, এখানে ঠিক এইভাবেই লিখছি। এখন যদি আমরা গুণের কাজটা করি, ঠিক আছে? তাহলে এই যে আবার এ এর সাথে এবং এই বি এর সাথে দুটোর সাথে গুণ আছে, তাইলে যদি এ আর এ গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার, এবং এই এ আর এই বি যদি গুণ করি, তাহলে এই যে প্লাস, সামনের প্লাস, তাহলে প্লাস এ বি। এখন এই বি আবার এটার সাথে আবার এটার সাথে গুণ অবস্থায় আছে, তাইলে এখন আমরা এ আর বি যদি গুণ করি, তাহলে আমরা পাচ্ছি প্লাস বি এ, মানে যেটাকে আবার আমরা এ বিও লিখতে পারি। এবং এই বি আর এ বি যদি গুণ করি, তাহলে আমরা পাবো বি স্কোয়ার, মানে দুইটা বি, ঠিক আছে? গুণ করলে পাওয়ারটা উপরে চলে যায়, উপরে পাওয়ার হিসেবে আমরা লিখি এটা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এ স্কোয়ার প্লাস এই যে একটা এবি, তারপর এই আরেকটা এবি, এটাকে এবি এবি লিখছে, প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস, কয়টা এবি আছে আমাদের? একটা এবি প্লাস একটা এবি, তাহলে দুইটা এবি, এই যে দুইটা এবি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই যে তাইলে আমরা কি পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ার। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি পেলাম? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটা প্রমাণ করতে পারছি যে এ প্লাস বি হোল স্কোয়ার শুধু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হয় নাই, আমরা এটাকে ভেঙে চুরে প্রমাণ করে দেখাইছি ওদের, ঠিক আছে? এখন আরেকটা কাজ আমরা করতে পারি। আরেকটা কাজ কি করতে পারি? এই যে এ প্লাস বি হোল স্কোয়ারটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে দুইটা এ প্লাস বি, আর এই যে এ পাশের প্লাস টু এবিটা আছে, প্লাস টু এবি, হ্যাঁ, যদি এটা ডান পাশে আছে, যদি ওই পাশে বাম পাশে চলে যায়, তাহলে প্লাস টু এবিটা কি হবে? মাইনাস টু এবি হয়ে যাবে, মাইনাস টু এ বি। তারপর ডান পাশে কি থাকলো তাইলে? ডান পাশে থাকলো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হলো আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত। এই যে আহ, ওই এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত, যে আমরা পাইছি যে এ স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কেমনে আসছে? ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার, ওইটার সূত্র থেকে আমরা কি পাইছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপর কি করছি আমরা? এই টু এ বিটাকে বাম পাশে নিয়ে নিছি, তাইলে বাকি থাকলো এখানে, হ্যাঁ, এখানে আবার কি করছে যে দুই দিকে মাইনাস টু এবি যোগ করে দিছে দুই দিকেই, ঠিক আছে? তাহলে কি হলো? এই যে এখানে মাইনাস টু এবি, এখানে প্লাস টু এবি, প্লাস টু এবি আর মাইনাস টু এবি কাট কাট হয়ে গেল, শুধু থাকলো এ স্কোয়ার, এইদিকে শুধু থাকলো এ স্কোয়ার আর বি স্কোয়ার, আর ওইদিকে থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। আমরা এভাবেও দেখাইতে পারি জিনিসটা, আবার ওই যে প্লাস টু এবিটাকে ওই পাশে নিয়ে মাইনাস টু এবি হয়ে যায়, ওইভাবেও দেখাইতে পারি। তারপর আমরা তাইলে আমরা অনুসিদ্ধান্তটা কি পাইলাম? এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। তো নেক্সট আমাদের আরেকটা সূত্র আছে। নেক্সট আরেকটা সূত্র কি আছে? এটা আমরা প্রথমে পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার, এখন আছে এখানে মাইনাস, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর আমরা বলতে পারি যে এ মাইনাস বি কয়টা আছে? দুইটা আছে। এখানে এটা লেখছে এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ, মানে দুইটা আছে, তার মানে একটা আরেকটার সাথে গুণ অবস্থায় আছে। এই যে লিখলাম আমরা এ মাইনাস বি গুণ এ মাইনাস বি। তদ্রুপ
একইভাবে দেখো এই যে এ এটা এই পুরো এ মাইনাস বি এর সাথে গুণ আছে, এবং এই যে মাইনাস বি, এই মাইনাস বিটা এই পুরো এ মাইনাস বি এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এই যে এ মাইনাস বি এটা, ঠিক আছে, তারপর এই যে মাইনাস বি, এই যে দিলাম মাইনাস বি, তারপর এই যে এই পুরো এ মাইনাস বিটা আবার এখানে বসানো। তাইলে আমরা এখন যদি গুণ করি তাহলে কি পাবো? তাহলে পাবো হলো তোমার এ স্কোয়ার, এই যে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তারপর প্লাস, আর এটা আছে মাইনাস, তাহলে মাইনাস এ বি, মাইনাস এ বি, তারপর এই যে মাইনাস বি এর সাথে এ গুণ আছে, তাহলে মাইনাস আবার এ বি, তারপর মাইনাস বি আর মাইনাস বি, তাহলে কি হবে? মাইনাস বি গুণ মাইনাস বি। এই দুইটা গুণ করলে আমরা পাবো হলো তোমার মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম? এ স্কোয়ার মাইনাস এ বি একটা, তারপর আরো একটা মাইনাস এ বি, তারপর প্লাস বি স্কোয়ার। এই যে প্লাস বি স্কোয়ারটা কিভাবে আসলো? এখান থেকে প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটাকে আমরা সাজাই লিখি, এ স্কোয়ার মাইনাস কি হলো? এই একটা মাইনাস এ বি, এই একটা মাইনাস এ বি। মনে করো কয়টা মাইনাস এ বি আছে? এই একটা একটা, তাহলে দুইটা মাইনাস এ বি, এই যে দুইটা মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা কি থেকে পাইলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা থেকে পাইলাম। তো নেক্সট আমরা কি করতে পারি? প্রথম সূত্রটা থেকে যেভাবে আমরা একটা অংশসিদ্ধান্ত পাইছিলাম, এখান থেকেও কিন্তু আমরা একটা অংশসিদ্ধান্ত পাইতে পারি। কি করতে পারি? যে এখানে যেহেতু মাইনাস এবি আছে, এটাকে বাদ দেওয়ার জন্য আমরা প্লাস টু এবি একটা দিতে পারি এদিকে, ঠিক আছে। তো যদি এইদিকে দেই তাহলে ওইদিকেও খালি রাখা যাবে না, তাইলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথেও আমরা একটা প্লাস টু এবি দিব। আর ওইদিকে কি থাকলো? তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, আমরা দুই পাশেই প্লাস টু এবি যোগ করে দিলাম। তাহলে এই মাইনাস টু এবি আর এই প্লাস টু এবি কাটা, তাহলে এইদিকে থাকলো শুধু তোমার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম যে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এই যে কেমনে? এই যে এখানে প্লাস টু এবি, প্লাস টু এবি। প্রথম আমরা একটা অনুসিদ্ধান্ত পাইছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। এই যে দেখো এখানে যখন প্লাস ছিল তখন এখানে চলে আসছে মাইনাস, আর সেকেন্ডটাতে আমরা কি পাইলাম? যখন এখানে মাইনাস আছে তখন আমরা এখানে পেয়ে গেছি প্লাস, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি। এই যে যখন মাইনাস তখন আমরা পেয়ে গেছি প্লাস টু এবি। এই গেল আমাদের দুইটা সূত্র এবং ওই দুইটা সূত্রের দুইটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে। এই দুইটা সূত্র মনে রাখলেই হবে তোমার। সূত্র আমরা প্রমাণও করে দেখাইছি, তো প্রমাণটাই মনে রাখলে হবে তোমার। প্রমাণ মনে রাখাচ্ছে, সূত্রটা তুমি একটু কষ্ট করে মনে রেখে দিবা, এই দুইটা সূত্র। আর এই যদি এই দুইটা সূত্র তোমার মনে থাকে তাহলে তুমি অনুসিদ্ধান্তটা কেমনে বের করবা ওইটাও আমরা শিখে গেছি, তাই না? এখন আমরা যাব একটা উদাহরণ করতে। ওই যে আমরা সূত্রটা শিখলাম ওই সূত্র থেকে একটা উদাহরণ করবো বইয়ের। তো এখানে দেওয়া আছে এম প্লাস এন এর বর্গ নির্ণয় করতে। তো বর্গ হলো মানে কি? এম প্লাস এন দুইটা, এম প্লাস এন হোল স্কোয়ার, এম প্লাস এন হোল স্কোয়ার। তো আমরা লিখতে পারি এম প্লাস এন বর্গ যেহেতু বলছে, তাহলে এম প্লাস এন গুণ এম প্লাস এন, এম প্লাস তো এম প্লাস এন, এম প্লাস এন গুণ এম প্লাস এন। তাহলে এটা কি হইলো? তাহলে এম প্লাস এন, এম প্লাস এন হোল স্কোয়ার মানে বর্গ, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা কি লিখতে পারি? ওই যে এ প্লাস বি এর বর্গের সূত্রটা বললাম না, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কি করছিলাম তখন আমরা? এই যে এমটা, এই এমটার সাথে এই পুরো এম প্লাস এনটা গুণ আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এম গুণ এম প্লাস এন, তারপর এই যে প্লাস এন, এই যে প্লাস এন এর সাথে আবার কি আছে? এই এম প্লাসটা, এম প্লাস এনটা গুণ আছে, এম প্লাস এন। তাহলে এখন আমরা যেটা গুণ করি, গুণ করলে কি পাবো? এই যে এম গুণ এম, তাহলে কি হবে? এম স্কোয়ার, এম স্কোয়ার, আর এম গুণ প্লাস এন, তাহলে প্লাস এম এন, এম এন। আবার এই যে প্লাস এন গুণ এম, তাহলে আবার পাচ্ছি আমরা প্লাস এম এন, আর এদিকে আছে আবার এন প্লাস এন, তাহলে প্লাস এন স্কোয়ার। এটাকে যদি আমরা সুন্দর করে সাজাই লিখি তাহলে আমরা কি পাবো? এম স্কোয়ার প্লাস এই যে একটা এম এন, আর এই যে আরেকটা এম এন, কয়টা এম এন? দুইটা এম এন, একটা এম এন, একটা এম এন, দুইটা এম এন প্লাস এন স্কোয়ার। তাহলে আমরা কি পাইলাম?
এম স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার। শেষ আমাদের বর্গ নির্ণয়। ঠিক আছে, ওইরকম আরো অনেকগুলা তোমার উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা করবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা অনুসিদ্ধান্ত দেখব। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা এখন কিভাবে আসলো? আমরা তো পড়ছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এটা আসছে। তো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস এই যে b স্কোয়ার, এখানে ছিল প্লাস 2ab, এখানে আমরা মাইনাস 2ab করে দিচ্ছি এটারে। যদি এখন এটা মাইনাস 2ab করে দিই, কিন্তু এখানে আছে আমাদের প্লাস 2ab, এই জন্য আমাদের কী করতে হবে? একটা 4ab যোগ করতে হবে। 4ab যদি যোগ করি, 4ab আর মাইনাস 2ab যদি বিয়োগ করি, তাহলে 4ab থেকে মাইনাস 2ab বাদ গেলে থাকবে শুধু প্লাস 2ab। এই যে এখানে বলে দিছে যে প্লাস 2ab ইজ ইকুয়াল টু মাইনাস 2ab প্লাস 4ab। 4ab থেকে মাইনাস 2abটা বাদ গেলে থাকবে কি? প্লাস 2ab, কারণ 4 এর আগে চিহ্ন আছে প্লাস, এই জন্য 4টা বড় এবং 2টা ছোট। তাহলে এখন আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। এটাকে সাজায় লিখি। ঠিক আছে, তো আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্র কি? এর সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার, আর সাথে থাকলো কি? প্লাস 4abটা। তাহলে আমরা পাইলাম কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি পাইলাম? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তারপর আরেকটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার, এটার থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কিভাবে আসে? আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল প্লাস 2ab, আমরা করলাম প্লাস 2 মাইনাস 2ab ছিল, আমরা করলাম প্লাস 2ab, এবং এই যে এটা মাইনাস 2ab ছিল, এই জন্য আমরা এখানে মাইনাস 4ab দিলাম, ওই আগেরটার মতোই, যাতে আমরা মাইনাস 2ab ব্যালেন্স করতে পারি। তো এই যে এখানে মাইনাস 2ab প্লাস 2ab এর সাথে যদি মাইনাস 4ab বিয়োগ করি, তাহলে এটা ছিল মাইনাস 4 বড়, 4 এর আগে চিহ্ন মাইনাস, এবং 2 ছোট, 2 এর আগে চিহ্ন প্লাস। তো 4 থেকে মানে 2 থেকে মাইনাস 4 বিয়োগ গেলে থাকবে মাইনাস 2ab। এই যে মাইনাস 2ab থাকবে। ঠিক আছে, আমাদের মাইনাস 2abটাই আমরা পাচ্ছি এই জিনিসটা থেকে। তাহলে এটাকে আমরা এখন সাজায় লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ মাইনাস 4ab। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, আর এই যে এখানে থাকলো মাইনাস 4ab, মাইনাস 4ab। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার থেকে কি পাচ্ছি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখন একটা জিনিস দেখো, যখন আমরা বলছি a প্লাস বি হোল স্কোয়ার, তখন এখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, প্লাস 4ab। যখন এখানে প্লাস, তখন এখানেও মাঝখানেও প্লাস, যখন এখানে মাইনাস, তখন এখানেও মাঝখানেও মাইনাস। ঠিক আছে, তারপর অনুসিদ্ধান্ত 5। অনুসিদ্ধান্ত 5-এ আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে আসলো? হ্যাঁ, তো আমরা দুইটা সূত্র পড়ছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই দুইটা সূত্রকে আমরা কি করে দিচ্ছি? যোগ করে দিচ্ছি। তো যোগ করার পর কি হলো? আমরা যে সূত্রটা জানি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটা এখন ব্র্যাকেটটা ছাড়া যদি লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং ওই যে প্লাস প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, কয়টা স্কোয়ার? দুইটা স্কোয়ার, দুইটাই প্লাস, তাহলে 2a স্কোয়ার, এবং এই একটা বি স্কোয়ার, তারপর এই যে এখানে আছে প্লাস 2ab আর এখানে আছে মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে কাটা, তাহলে কিছুই থাকলো না এবিতে। আর এখানে আছে প্লাস বি স্কোয়ার এবং এখানে আছে আরেকটা প্লাস বি স্কোয়ার, তাহলে কয়টা বি স্কোয়ার? 2b স্কোয়ার। এখন যদি আমরা এখান থেকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার থেকে যদি আমরা 2কে কমন নেই, 2কে আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো a স্কোয়ার, এই যে a স্কোয়ার, এবং এখানে থাকলো b স্কোয়ার, এই যে b স্কোয়ার, প্লাস এই যে এখানে প্লাস এই প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা যদি লিখি দুইটা সূত্রের যোগফল, দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি, a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাচ্ছি হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার।
ঠিক আছে। এখন নেক্সট যেটা অনুসিদ্ধান্ত 6, ওটাকে কি করছি আমরা, ওই দুইটা সূত্রকে প্রথমে প্লাস করছি, এখন মাইনাস। ঠিক আছে, এখন যদি আমরা মাইনাস করি, এই যে সূত্র a স্কয়ার প্লাস 2ab মাইনাস প্লাস বি স্কয়ার, এবং এটার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এবং এই যে মাইনাস করতেছি আমরা, এই যে মাইনাস। ঠিক আছে, তো এখন আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই, এটা যেভাবে আছে এভাবে, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই মাইনাসের জন্য কি হবে দেখো, এই মাইনাসের জন্য এইটা মাইনাস হচ্ছে, মাইনাস a স্কয়ার, এবং এই যে মাইনাস এবং এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। এই যে এটা প্লাস হয়ে গেছে, তো প্লাস 2ab হচ্ছে, এবং এটা মাইনাস এবং এটা কি প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। এই যে এখন দেখো এটা মাইনাস হয়ে গেছে, এবং বি স্কয়ার। তাহলে দেখো কি হচ্ছে, এটা প্লাস এ স্কয়ার এবং এটা মাইনাস এ স্কয়ার, এটা কাটা, এটা প্লাস 2ab এবং এটাও কি হয় আমাদের প্লাস 2ab, তাহলে প্লাস টু কত, 4ab, প্লাস 4ab। এটা প্লাস বি স্কয়ার এবং এটা মাইনাস বি স্কয়ার, এই দুইটা কি কাটা, তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। ঠিক আছে, তো নেক্সট আমরা চলো আমরা আমাদের অনুশীলনীর ম্যাথে চলে যাই, 5.1, যেখানে আমরা অনুশীলনীর ম্যাথগুলো করব। এখন আমরা যে প্রথম ম্যাথ 1 নম্বর a+5 কি বলছে আমাদের, এই এখন এখানে 1 থেকে 16 নম্বর যে ম্যাথগুলো আছে ওখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা প্রথম ম্যাথটা a+5কে আমরা বর্গ করব। তো বর্গ করার জন্য আমরা কি করব, আমরা আরেকটা উদাহরণে পড়ছিলাম যে এটাকে হোল স্কয়ার দেয়া। ঠিক আছে, আমরা দুইটার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম, a+5 হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন a+5কে আমরা দেখো চিন্তা করতে পারি না, এটা a এবং এটা b, এটা তো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়বে। তাহলে এখন যদি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখি, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো এই যে a স্কয়ার, তো এখন আমরা এটা সাজায় লিখি, a স্কয়ার প্লাস 2 ইন্টু 5 কত হয় 10, সাথে রইল a, তাহলে 10a প্লাস 5 স্কয়ার করলে কত হবে 25, 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, নেক্সট হলো যে 3 নাম্বার ম্যাথটা দেখি। বুঝতে পারছো তো তোমরা এটা কীভাবে হইল। এখন আমরা যদি দেখি 3 নাম্বার ম্যাথ, 3a মাইনাস 11xy। ঠিক আছে, এটিও কী করবো, আমরা বর্গ করবো। এখন বর্গ করার জন্য আমরা কী করবো, প্রথমেই দুইটাকে হোল স্কয়ার দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন এইটাকে আমরা ধরলাম a আর এটাকে ধরলাম b, তাহলে এটা a এটা b, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র জানি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এখন জাস্ট শুধু আমাদের ক্যালকুলেশন করা বাকি, আমরা ক্যালকুলেশন করব। 3a এটার উপর হোল স্কয়ার আছে, তার মানে 3 এর উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার আছে, তাহলে 3 এর উপর স্কয়ার যদি করি, 3 ইন্টু 3 মানে 9, এবং এর উপর স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু 11xy। তার মানে কি হবে, 2 ইন্টু 3, আমরা আগে নাম্বারগুলো গুণ করি, 2 ইন্টু 3 মানে 3 দুগুণে 6, এবং 11, 6 ইন্টু 11 কত হয়, 6 ইন্টু 11 66। এরপর আছে আমাদের এখানে আছে a এবং এখানে আছে xy, তাহলে এই যে আমাদের a এবং xy এগুলো গুণ অবস্থায় আছে, প্লাস এখন আমাদের এখানে আছে 11xy হোল স্কয়ার, তাহলে 11কে স্কয়ার করা লাগবে এবং xy-কেও স্কয়ার করা লাগবে। 11কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি আসবে আমাদের 121, এবং x এর উপর স্কয়ার হবে এবং y এর উপরও স্কয়ার হবে। তাহলে আমাদের আনসার কি আসলো, 9a স্কয়ার মাইনাস 66 axy প্লাস 121 x স্কয়ার y স্কয়ার। এটা হলো আমাদের 3 নাম্বারটার আনসার। ঠিক আছে, এখন আমরা যাব আরেকটা অঙ্কে। 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কটা কি, 4 নাম্বার অঙ্কটা 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। এখন আমরা এতক্ষণ দেখে আসছি হলো ওগুলা মানে স্কয়ার ছিল না, যে এই যে দেখো এটার উপর স্কয়ার ছিল না কোনো, এটার উপর স্কয়ার ছিল না, কিন্তু আবার এইটা এখানে দেখা যাচ্ছে এর উপর স্কয়ার আছে এবং প্লাস 9m এর উপর স্কয়ার আছে। এখন আমরা এটাকে কিভাবে বর্গ করব, আমাদের যেহেতু বলছে বর্গ করার জন্য, তাহলে আমরা আমাদের যে সেম আগের যে প্রসেসটা ছিল এটাই করব, যে পুরোটার উপর স্কয়ার দিয়ে দেব। এখন এটাকে আমরা ধরবো a, পুরাটাকে 5a স্কয়ারটাকে a, এবং 9m স্কয়ারটাকে আমরা ধরবো b। ঠিক আছে, এখন আমাদের সূত্রটা কি পড়তেছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি কি, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
সূত্রটা লিখে দিলাম। তাহলে এখন আমরা শুধু ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা করলে কি হবে, 5 5-এর উপর স্কোয়ার আছে এবং এর উপরও স্কোয়ারটা আছে, এই যে এই স্কোয়ারটা দুইটার উপরই আছে, তাহলে 5-এর উপর 5-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে 25 প্লাস তারপর ইন্টু তারপর এর উপর এ স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার স্কোয়ার 2 ইন্টু 2 কত হয় 4, এ টু দি পাওয়ার 4, মানে 2 ইন্টু 2 বলতে 2 প্লাস 2 4। তারপর আমরা এখন আবার আগের মতো নাম্বার, এখানের যে নাম্বারগুলো গুণ করবো, 2 ইন্টু 5 ইন্টু 9, 2 ইন্টু 5 কত হয় 10, 10 ইন্টু 9 কত হয় 90, এই যে 90, তারপরে এই যে এখানে এ স্কোয়ার, তারপরে যে এখানে এম স্কোয়ার, এটা 90 এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 9 এম স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে, তার মানে 9-এর উপর স্কোয়ার আছে, এম স্কোয়ারের উপর স্কোয়ার আছে, 9-এর উপর স্কোয়ার করলে 9, 9 ইন্টু 9 মানে 9 ইন্টু 9 মানে 80, এই যে 81, তারপর এম স্কোয়ার এম স্কোয়ারের উপর স্কোয়ার আছে মানে এম টু দি পাওয়ার 4, তারপরে আমরা পাচ্ছি কি 25 এ টু দি পাওয়ার 4 প্লাস 90 এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 81 এম টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা হলো আমাদের 4 নম্বর অঙ্কটা, এটার আনসারটা এটা, ঠিক আছে। তারপর হলো আমরা 7 নম্বর অঙ্কটা দেখি, ঠিক আছে। 7 নম্বর অঙ্কটা কি, এক্স ওয়াই মাইনাস 6y কী করতে হবে, আমাদের বর্গ করতে হবে সূত্রের সাহায্যে। বর্গ যেহেতু আমরা সূত্রটা জানি, প্রথমে আমরা বর্গের হোল স্কয়ারটা বসাই দিব। এখন এটাকে আমরা ধরবো এ, পুরোটাকে, এটাকে ধরবো বি, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। জাস্ট সূত্রগুলো বসাই দিবা, জাস্ট এই জায়গায় এটাকে এ চিন্তা করবা এবং এটাকে বি চিন্তা করবা, কইরা পুরা এর উপর স্কোয়ার, পুরাটার উপর স্কোয়ার এবং 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এই পুরাটা বি, এই পুরাটার উপর স্কোয়ার। তাহলে এক্সের উপর স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 6, 26 কত হয় 12, 12, তারপর এক্স আর ওয়াই কি আছে দেখো, এই যে ওয়াই এখানে একটা এখানে একটা, তার মানে দুইটা ওয়াই গুণ অবস্থায় আছে, তাই না। তো দুইটা ওয়াই যদি গুণ অবস্থায় থাকে, ওয়াই ইন্টু ওয়াই, তার মানে কি হয় ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার, এখানে 1 এখানে 1 ওয়াই এর পাওয়ার, তাহলে 1 প্লাস 1 কত হয় 2, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6-এর উপর স্কোয়ার আছে মানে 36 এবং ওয়াইয়ের উপর স্কোয়ার আছে মানে 36 ওয়াই স্কোয়ার। তাহলে আমরা পাইলাম কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 12 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারছো। এখন এইগুলো গেল আমাদের যে আমরা এই যে মাত্র দুইটা রাশি দিয়ে আমরা করলাম বর্গ করতে বলছে। এখানে আমার দেখো 3টা এলিমেন্ট আছে, এখানে এ প্লাস বি প্লাস সি। আমরা এখন এই যে উদাহরণ 11টা দেখবো যে 3টা থাকলেও আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি। এখানে বলছে যে বর্গ এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় কর, ঠিক আছে। তো আমরা প্রথমে, আমরা তো দুইটার সূত্র জানি না, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু এখানে 3টা এলিমেন্ট এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে আমরা কি করতে পারি যে এই পুরোটাকে একটা জিনিস এ ধরতে পারি, কারণ যেহেতু এটা এ বি আছে, তাহলে এখন আমরা এখানে কি করছি এ প্লাস বিটাকে পি ধরছি এবং সিটা সির মতোই থাকলো, তাহলে এই যে এ প্লাস বিটাকে পি ধরছি এবং সিটা সির মতোই থাকলো, যে পি প্লাস সি। তার মানে এখন আমরা এটাকে চিন্তা করতে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো করে, তাই না, এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা কি হচ্ছে তাইলে, এখানে এটা কি পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এখন আমরা জানি পি, পি সমান আমরা কি জানি, পি সমান আমরা জানি এ প্লাস বি, আমরা ধরে নিয়েছিলাম এটা। তাহলে পি এর জায়গায় আমরা এ প্লাস বিটা বসাই দিব, যে পি এর জায়গায় এ প্লাস বি বসাইছি এবং এটার উপর যে এই পি এর উপর স্কোয়ার ছিল, এই যে এইটা পুরোটার উপর স্কোয়ার দিছি, তো 2 ইন্টু এই যে পি এর জায়গায় আবার এ প্লাস বি বসাই দিছি এবং সি, এবং এই যে প্লাস সি স্কোয়ার, এই যে সি স্কোয়ারটা এখানে আছে, এই যে পি এর মান বসিয়ে পাই। তারপর এখন আমরা দেখো এই যে এ প্লাস বি, এটা আবার একটা সূত্রতে পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে পড়ছে। এখন এটাকে আমরা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এই দিকের যে আছে এই যে এটাকে এখন আমরা ক্যালকুলেশন করবো, মানে গুণ করবো। দেখো 2 এর সাথে এ প্লাস বি ইন্টু সি পুরোটাই গুণ আছে, তাহলে 2 ইন্টু এ ইন্টু সি, 2ac, এই যে 2
এটার সাথে এও গুণ আছে এবং সিও গুণ আছে, 2ac, এবং এই যে আবার এটা 2 ইন্টু প্লাস বি ইন্টু সি, আবার এটাও গুণ আছে, তাহলে প্লাস এই যে প্লাস বি 2 ইন্টু বি ইন্টু সি, তাহলে 2bc, এই যে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে আমরা সাজায় লিখবো একটু সুন্দর করে। এই যে এ স্কোয়ার প্লাস এই যে এ বি স্কোয়ারটা এখানে লিখলাম, তারপরে এই যে সি স্কোয়ারটা এখানে লিখলাম, সি স্কোয়ার প্লাস এই যে 2ab প্লাস 2bc, এই যে 2bc প্লাস 2ca, এই যে 2c। তাহলে আমরা পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? এখন আমরা যাব আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ হলো এটা, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটার বর্গ নির্ণয় করো। এক্স প্লাস ওয়াই মাইনাস জেডের বর্গ নির্ণয় করতে বলছে। এখন আমরা আগের মতোই এক্স প্লাস ওয়াই, এই প্রথম দুইটাকে আমরা ধরলাম এম, এখানে এম ধরছে, আগেরটাকে পি ধরছিল, এখন আমরা এম ধরলাম। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এটাকে আলাদাভাবে লিখলাম, এই যে এক্স প্লাস ওয়াই একটা মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াইটাকে আমরা এম হিসেবে লিখতে পারি, যেহেতু আমরা ধরছি এম মাইনাস জেড হোল স্কোয়ার, তাহলে এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এম এর জায়গায় এম এর মান বসাই দেবো, অ্যান্ড এম সমান এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এই যে এটার উপর হোল স্কোয়ার আছে, এই জন্য এটা পুরোটার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এর জায়গায় এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এই যে এখানে আছে জেড স্কোয়ার। সো দেখো, এখন আমরা এই যে দেখতে পারতেছি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাও কিন্তু একটা সূত্রতে পড়তেছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্রের মধ্যে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি মানে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার, এই যে মাইনাস এই মাইনাস, ঠিক আছে, 2 ইন্টু এক্স ইন্টু জেড, 2xz, এবং প্লাস এটা ছিল প্লাস, ঠিক আছে, এখন এখানে সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাস এটা কিন্তু গুণ হবে, প্লাস মাইনাসে গুণ হয়ে কী হবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবং 2 ইন্টু এক্স ইন্টু জেড, এটা আমরা এখানে ছিল, এই যে লিখলাম। এখন এখন আমরা 2 ইন্টু ওয়াই ইন্টু জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এখন এই পুরোটাকে আমরা এখন সাজায় লিখবো যে কি এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার প্লাস এই যে জেড স্কোয়ার প্লাস এই যে 2xy মাইনাস 2x, এই যে মাইনাস 2xz মাইনাস 2yz। ঠিক আছে, এই যে এখন আমরা কি আসলো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2xz মাইনাস 2yz, এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, এখন আমরা অনুশীলনীর যে ম্যাথ 5.1 ওটার 10 নম্বর ম্যাথটা করবো। 10 নম্বর ম্যাথটা কি, 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এই ম্যাথটা। তো ওই আগের মতোই আমরা এই যে প্রথম দুইটাকে 2x প্লাস ওয়াই, হ্যাঁ এটাকে আমরা কি ধরলাম, 2x প্লাস ওয়াইটাকে আমরা এম ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এম মাইনাস জেড হোল স্কোয়ার, এই যে 2x প্লাস ওয়াইটাকে আমরা এম ধরছি এবং মাইনাস জেড, এই যে মাইনাস জেড আছে এটা হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মানে এম স্কোয়ার মাইনাস 2mz প্লাস জেড স্কোয়ার। এখন এই যে এম এর জায়গায় আমাদের এই যে 2x প্লাস ওয়াই এম এর যে মানটা ওইটা বসাই দেব, এম এর মান বসিয়ে আমরা পাই 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। তাইলে এখানে দেখো এই যে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার এটাও কিন্তু একটা সূত্রতে পড়ছে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অ্যান্ড 2xটা পুরোটাই হলো একটা এ আর এই যে এটা বি, তাহলে এ স্কোয়ার 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস এই মাইনাস, এখন 2x 2 ইন্টু 2x ইন্টু এই জেড, এটা এই তিনটা কোন অবস্থায় আছে, তাহলে 2 ইন্টু 2x ইন্টু জেড, এবং এই যে মাইনাস এবং এই প্লাস, ঠিক আছে, কোন করলে কি হয়, প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয়, এবং 2 ইন্টু ওয়াই ইন্টু জেড, এই যে 2 ইন্টু ওয়াই ইন্টু জেড, 2 ইন্টু ওয়াই ইন্টু জেড, এবং এই যে জেড স্কোয়ার, এই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমরা সিম্পল একটা ক্যালকুলেশন করব, 2x হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ারটাকে আমরা যদি ইয়া করি মানে 2 এর উপর স্কোয়ার x এর উপর স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার হলে কি হবে 4, এবং x এর উপর স্কোয়ার x স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x
ইন্টু ওয়াই, মানে 2 ইন্টু 2 মানে 4 ইন্টু এক্স ওয়াই, এই যে 4xy প্লাস এই যে ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড, মানে 2 ইন্টু 2 4 এবং এক্স জেড, 4xz প্লাস প্লাস জেড স্কোয়ার। এখানে আরেকটা হবে তোমার কি 2yz মাইনাস মাইনাস 2yz, এটাও থাকবে এখানে। এই যে তাহলে এখন আমরা সাজায় যদি লিখি 4x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz, এখানে এই যে 2yz, এই যে মাইনাস 2yzটা এখানে লিখতে মিস্টেক হয়েছে আর কি, তো এখানে আমরা লিখে দিলাম। ঠিক আছে, এখন আরেকটা ম্যাথ, ওইটা হলো কি 12 নম্বর ম্যাথটা। ঠিক আছে, 12 নম্বর ম্যাথটা কি x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাকে আমরা কি করবো বড় করবো। তো আমরা এই যে x² প্লাস ওয়াই স্কোয়ার এই পুরোটাকে আমরা কি ধরবো m ধরবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি ধরতে পারো। তুমি m ধরতে পারো, আগের ম্যাথটার মতো p ও ধরতে পারো। ঠিক আছে, তুমি চাইলে তোমার নামের অক্ষর দিয়েও, প্রথম অক্ষরটা দিয়েও ধরতে পারো। যেমন ধরো আমার নামের অক্ষর এস, শিমুল, আমি তাহলে আমার নামের অক্ষর কি হবে প্রথম অক্ষর এস, আমি এটাকে চাইলে এসও ধরতে পারবো, আমার ইচ্ছা। আমরা এখানে এম ধরলাম। ঠিক আছে, তো এম ধরলে কি হয় এম মাইনাস জেড হোল স্কোয়ার, মানে এম মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়তেছে। এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, মানে 2mz প্লাস জেড স্কোয়ার। এখন আমরা কি করবো এম এর মানটা বসাই দেবো, এম এর মান কি x² প্লাস ওয়াই স্কোয়ার, এ এম এর উপর স্কোয়ার আছে তো মানে এই পুরাটার উপর হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। এখন এটা কি হলো, এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখবো কি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এবং এই যে এখানের মাইনাস 2 ইন্টু x² প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড। তাহলে দেখো এই যে মাইনাস 2 এর সাথে x² গুণ আছে এবং আবার জেড গুণ আছে, তার মানে 2x² জেড, এবং এই যে মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাস মাইনাস কি হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস মাইনাস 2y² ইন্টু জেড, 2y² ইন্টু জেড, এবং প্লাস এই যে প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমরা যদি সিম্পল একটা ক্যালকুলেশন করি তাহলে দেখো x² এটার উপর আবার স্কোয়ার আছে, মানে 2 ইন্টু 2 x⁴ প্লাস 2x² y² এই যে 2x² y² এবং y² এটার উপর আবার স্কোয়ার আছে, মানে y⁴ এই যে মাইনাস 2x² z মাইনাস 2x² z মাইনাস 2y² z মাইনাস 2x² z এবং প্লাস z স্কোয়ার। এখন এটাকে আমরা সাজায় যদি লিখি, সাজায় লিখলে কি হবে, সাজায় লিখলে হবে x⁴ প্লাস y⁴ প্লাস z স্কোয়ার, এই যে x⁴ এটা y প্লাস y⁴ এটা প্লাস এই যে z স্কোয়ার, এটাকে একসাথে লিখলাম, তারপর প্লাস 2x² y² প্লাস 2x² y² মাইনাস 2x² z মাইনাস 2x² z মাইনাস 2y² z মাইনাস 2y² z, এই মাইনাস 2y² z। ঠিক আছে, এখন আমরা বুঝতে পারছো এটা কি হয়েছে, যে x⁴ প্লাস y⁴ প্লাস z² প্লাস 2x² y² মাইনাস 2x² z মাইনাস 2y² z, এটা হলো আমাদের বর্গ। কোনটার বর্গ, x² প্লাস y² মাইনাস z², এটার বর্গ। এখন আমরা আরেকটা ম্যাথ, আরো দুইটা ম্যাথ করব সেমি, যে বিসি প্লাস সিএ প্লাস এবি, এটাকে কি করতে হবে বর্গ করতে হবে। তো আমরা লিখলাম বিসি প্লাস সিএ প্লাস এবি, এই পুরোটাকে আমরা কি করলাম হোল স্কয়ার দিয়ে দিলাম, যেহেতু বর্গ হোল স্কয়ার দিয়ে দিলাম। তারপর আমরা এই যে এটাকে বিসি প্লাস সিএ, এটাকে আমরা এম ধরলাম। তো বিসি প্লাস সি এটাকে যদি আমরা এম ধরি তাহলে থাকলো কি এম প্লাস এবি হোল স্কয়ারটা, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়তেছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়তেছে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, আমরা জানি এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এই পুরোটাকে আমরা কি ধরছি এখন, এই পুরোটাকে আমরা ধরছি বি, এবিটাকে আমরা কি ধরছি বি ধরছি পুরোটাকে, প্লাস এই যে এবি মানে বি স্কয়ার। তাহলে এখন আমরা এম এর জায়গায় এম এর মানটা বসিয়ে দিই, কি এম এর মানটা কি বিসি প্লাস সিএ, এই যে এই এম এর উপর স্কয়ার আছে, তোমার এটা পুরোটার উপর হোল স্কয়ার হবে, প্লাস 2 ইন্টু
এই যে এম এর জায়গায় আমরা বিসি প্লাস সি বসাই দিব এবং গুণ আছে আবার এবি, এই যে এবি গুণ আছে এই এবিটা, প্লাস এই যে এ বি এই পুরোটার উপর স্কোয়ার আছে, মানে এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, তার মানে এর উপর স্কোয়ার এবং বি এর উপর স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখো এই যে বিসি প্লাস সি এ এটা আবার একটা সূত্রে পড়ছে, এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে আবার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবং এই যে প্লাস প্লাস টু ইন্টু বিসি ইন্টু এ বি, মানে টু টু বিসি ইন্টু এ বি, তার মানে টু, এখানে বি কয়টা আছে এই যে বি ইন্টু বি মানে বি স্কোয়ার, টু আর এ কয়টা আছে একটা, তাহলে টু এ বি স্কোয়ার, টু এ বি স্কোয়ার এবং সি কয়টা আছে এই যে একটা সি, টু এ স্কোয়ার টু এ বি স্কোয়ার সি, প্লাস আবার দেখো টু ইন্টু সি ইন্টু এ বি। হ্যাঁ, তাহলে টু ইন্টু এ যেহেতু এ ইন্টু এ স্কোয়ার, তারপর এই যে বি এই বি এবং এই যে সি এই সি। ঠিক আছে, এবং প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করবো কি যে বিসি হোল স্কোয়ার মানে বি এর উপর স্কোয়ার সি এর উপর স্কোয়ার, তার মানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু টু এই যে এ এই যে বি এই যে সি ইন্টু সি মানে সি স্কোয়ার প্লাস সি এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বিসি টু এ স্কোয়ার বিসি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এটাকে আমরা কি করবো সাজায় লিখবো, যে দেখো সাজায় লিখলে কি হবে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি সি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এই যে কই এই যে এটা টু এ স্কোয়ার বিসি, এই যে টু প্লাস টু স্কোয়ার বিসি প্লাস টু এ বি স্কোয়ার টু প্লাস টু এ বি স্কোয়ার সি, এই যে প্লাস টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ বি সি স্কোয়ার প্লাস টু এ বি সি স্কোয়ার। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কি যেটার আগে মানে যে জিনিসটার আগে যে চিহ্নটা আছে যেখানে প্লাস আছে এই জন্য সব এটাতেও প্লাস দিব, এটাতেও প্লাস দিব। ঠিক আছে, যদি মাইনাস থাকতো তাহলে এখানেও আমরা মাইনাস দিতাম, যেমন ধরো এই আগেরটায় আগের ম্যাথটা যদি আমরা দেখি, আগের ম্যাথটা দেখলাম দেখো এই যে আগের ম্যাথটা দেখো এখানে ছিল মাইনাস, এই জন্য এটাও মাইনাস। ঠিক আছে, যেটার আগে যে চিহ্নটা থাকবে আমরা ওই চিহ্নটাই বসাবো, আমরা আর মানে নড়াচড়া করবো না চিহ্নগুলোকে। আর এই যে চিহ্নগুলোর মধ্যে যে ইয়াটা সম্পর্কটা, হ্যাঁ এই যে মাইনাস এবং প্লাস, প্লাসে মাইনাসে যে কি হবে মাইনাস, এই যে মাইনাসটা হইলো, এটাকে আমরা একটু খেয়াল রাখবো ভালো করে। তারপরে যে 16 নম্বর ম্যাথটা কি বলছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমরা বর্গ করবো, যেহেতু বর্গ করবো তাহলে কি করছি আমরা এই যে পুরোটার উপর হোল স্কোয়ার দিচ্ছি এবং আমরা কি করছি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারটাকে আমরা কি করছি এম ধরছি, তাহলে এম ধরলে এম মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার মানে এম মাইনাস এটাকে এ এবং এটাকে সি স্কোয়ারটাকে পুরোটাকে বি ধরলাম, তাহলে এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে এখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আমরা এম এর জায়গায় মানগুলো বসাই দিব টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এবং এই যে এ এম এর উপর হোল স্কোয়ার আছে এই জন্য কী করলাম পুরোটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এই যে এম এর জায়গায় মান বসাই দিলাম টু এ স্কোয়ার প্লাস টু বি সি ইন্টু সি স্কোয়ার প্লাস এই যে দেখো সি স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4। এখন দেখো এই যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হোল স্কোয়ার মানে এটা একটা সূত্রে বললো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটাকে এ এবং এটাকে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা এ স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস এই যে বি স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এই মাইনাসটা এখানে মাইনাস টু ইন্টু টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টু ইন্টু টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এবং আবার আছে টু ইন্টু প্লাস টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এই যে এখানে দেখো এখানে আছে প্লাস এবং এখানে আছে কি মাইনাস, এই যে চিহ্নটার ব্যাপারটা বলতেছিলাম প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস হয়, এই যে এখানে এই যে এই জন্য আমরা এখানে মাইনাসটা দিলাম, তাহলে টু ইন্টু টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এই যে সি স্কোয়ার এটা এখানে আমরা এখানে লিখলাম, আর এই যে প্লাস সি টু দি পাওয়ার 4 এই যে প্লাস সি টু দি পাওয়ার 4 এখানে আছে।
ঠিক আছে, এখন আমরা সিম্পল ক্যালকুলেশন করবো। অ্যান্ড 2a² হোল স্কোয়ার মানে এই স্কোয়ারটা 2 এর উপরও আছে এবং এ স্কোয়ার উপর আছে, তার মানে 2 এর উপর যদি স্কোয়ার হয় তাহলে 2 স্কোয়ার মানে কত হবে 4, এবং এর উপর স্কোয়ার মানে কত হবে এ স্কোয়ার স্কোয়ার মানে a⁴। তারপর 4, তারপর 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এই যে 8, তারপর এই যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটা থাকলো, ঠিক আছে, প্লাস প্লাস এই যে প্লাস প্লাস, ঠিক আছে, তারপর 2b স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার আছে মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, এবং বি স্কোয়ারের উপর স্কোয়ার মানে b⁴, ঠিক আছে, এই যে মাইনাস মাইনাস, 2 ইন্টু 2 কত হয় 4, তারপর আছে এ স্কোয়ার এবং সি স্কোয়ার, 4a² c² মাইনাস 4a² c² এবং আবার আছে মাইনাস, এই যে মাইনাস 2 ইন্টু 2 কত হয় 4, এবং b² c² মানে 4b² c² প্লাস এই যে c⁴। এখন এটাকে আমরা কি করবো, সাজায় লিখবো একটু। সাজায় লিখলে কি লিখতে পারি, এই যে 4a⁴ প্লাস 4b⁴ প্লাস 4b⁴ প্লাস c⁴ প্লাস c⁴, তারপর প্লাস 8a² b² প্লাস 8a² b² মাইনাস 4a² c² মাইনাস 4a² c² মাইনাস 4b² c² মাইনাস 4b² c²। তাহলে আমরা পাইলাম কি 4a⁴ প্লাস 4b⁴ প্লাস c⁴ প্লাস 8a² b² মাইনাস 4a² c² মাইনাস 4b² c², এটাই আমাদের উত্তর, ঠিক আছে।